আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মধ্যে আবার ডেলি ব্লগ না, এটা কোনো ডেলি ব্লগ না, এটা তোমাদের সাথে একটু শেয়ার করবো আমার একটা রোগের বিষয়, মানে এইটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। তো আমি ভিডিওটা শুরু করি। এখানে সকালবেলা তোমরা তো জানোই আজকে আমি মেডিকেল গেছিলাম। তো মেডিকেল কেন গেছি এইটা অনেকে জিজ্ঞেস করছিল যে আমি কি মানে আমার কি হয়েছিল। তো আমি বলতে আছি আমার ছোটোকালে একবার আমার হাত ভেঙে গেছিলো, ডান হাতের এই যে কোনারে। তো এইখানে কি হয়েছিল, ছোটোকালে দেখতাম কেমন অনেক যন্ত্রণা করতো, আমি বেশি খেলাধুলা করলে আমার হাতে যন্ত্রণা করতো, এই জায়গাটা ফুললে উঠতো। তো আমি ডাক্তার যখন দেখাইছি তখন অনেকগুলো ওষুধ দিয়েছিল। তার বলছে না এটা তুমি তেমন কিছু না, তুমি ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে। তো আমি ওষুধ খাইছিলাম, তো আর কোনো রোগ হয় নাই, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছি। পরে এই 3 মাস ধরে আমার এইটা অনেক আবার ফুললে উঠছে। আর এই যে ধানের কাজগুলো করছি না, তোমরা তো দেখছোই যে পরিমাণ হাতের উপর প্রেশার পড়ছে, আমার হাত মানে আমি হাত লড়াইতে পারি না, এত হাত ফুললে ওঠে। এই যাদের এই টিউমারের হাতে অনেকে দেখবে কি অনেকের এই মানে অনেক জায়গায় হয়। তো এই টিউমারগুলো না অনেক ফোলে, ঠিক আছে, যেগুলো মনে করো বেশি কাজ করলে প্রেশার পড়লে এগুলো হয়। আমার এই হাতটা মনে করো ট্যাম হয়ে গেছিলো, এককালে অনেক ফুললে উঠছিল। তো আমি ডাক্তার দেখাইছিলাম, একবার বলছে যে এইটার মানে আবার ওই ওষুধগুলো চাইছিলাম যে ওষুধটা বলতে আছে যে তোমার হাতের এইটা অপারেশন করা লাগবে। তো আমার হাতের যন্ত্রণা করলে তখন যাইতে বলছিল। তো আমি বলতেছিলাম যে আমার তো এখন আর তেমন একটা ব্যথা করে না, তাই আর আমি যাইনি। পরে এই যে ধানের কাজগুলো করছি না, অনেক পরিমাণ কষ্ট হচ্ছিল। তারপরে এরকম আর মানে এখন আমার যাওয়া উচিত, তাই আমি আজকে সকালবেলা 6টা বাজে উঠছি। উঠতে আর কি যে বোরখা পড়ছে, আম্মু বলতেছে কি যে ধানগুলারে উঠাই, মানে এই ধানগুলো সেদ্ধ করে না, এগুলো আব্বু যে মেশিনে পাইছে ওগুলো শুধু পানি যা থাকে শুকাইয়ে বস্তা ভরে রেখে দেবে, পরে বিক্রি করবে। এর জন্য আম্মু রোদ্দুরে রাখছিল, মানে রৌদ্র কালকেই ছিল, কালকে আর ধান উঠাই নাই, মানে উঠেই রাখে নাই। তো আজকে সকালবেলায় বললে কি যে আম্মু ম্যাক তো করে, তুমি এক কাজ করো, আমি বোরখা পরছি তাতে কি হয়েছে, তুমি আমার বইরে বইরে দাও, আমি রেখে দেয়, তোমার আর বেশি কষ্ট করা লাগবে না। মার কষ্টকে দেখতে মনে হয়, মানে দেখতে মন চায়। আমি অনেক আম্মুর অনেক ভালোবাসি, আমি অনেক আম্মুর হেল্প করি, তার কারণে আমার আম্মু বলে যে মানে আমি আর পাই অনেক লাকি। যাই হোক, এখানে হাতে ব্যথা আম্মু বলতেছিল, অনেকবারই বলছে যে তোর লাগবে না, তোর হাতে ব্যথা তুই ডাক্তার দেখে যা। তো গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু গাড়ি পাই না, বলে তুমি আমার বইরে দাও, আমি নিয়ে নিয়ে রাখি। তো এখানে রাখতেছিলাম বোরখা পরেও। আর এই রকমের টিউমার যাদের আছে তারা তো জানোই যে কত পরিমাণ যন্ত্রণা থাকে। তো আমার এতদিন ছিল না, বা ধানের কাজ করার পর থেকে মানে হাতটা কেমন যেন অনেক রাত্রেবেলা ফুললে ওঠে, তারপর ব্যথা করে অনেক। আমি এটা নিয়ে একদমই টেনশন করি না, কারণ কি আল্লাহ রোগ দেয়, আল্লাহ আবার নিয়ে যায়। আমি এর জন্য আমার মানুষ রোগ জাগো দেয়, আমার মনে হয় কি জানো, রোগ দেওয়া ভালো। এটা আল্লাহর একটা পরীক্ষা, কত আল্লাহর উপরে ধৈর্য মানে তোমার থাকে এইটা দেখানোর জন্য। আল্লাহ যাদের রোগ দেয় সত্যি আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ রোগ দেয় মানে তোমার রোগ দেবে, আবার আল্লাহই ভালো করবে। এর জন্য আমি কোনো সময় আমি হতাশ হইনি, সবসময় আল্লাহর উপরে বসে রাখছি যে আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহ রক্ষা করবে। তো আমার আবার একটু আরেকটা সমস্যা আছে, আমার একটু হার্টের সমস্যা আছে, আমি ভয় পাই। ভয় পাইলে এমন মানে আমার একটা মানে এটা একটা সমস্যা, আমার ছোটোকাল থেকে আমি ভয় পাইতে পারি না, আমার শ্বাস বন্ধ হয়ে যায়, এমন একটা রোগ। এটা ডাক্তার অনেক দেখাইছি, ওষুধও খাইছি, মাঝে মধ্যে ভালো মানে ভালো। এটা আমি ভয় পাইলে বেশিরভাগ হয়, তাছাড়া আলহামদুলিল্লাহ কিছু হয় না। কিন্তু আমার মনে হয় কিছু কিছু মানুষের রোগ দেখলে আমার মনে হয় আমার রোগ কিছুই না। মানুষ যখন তুমি জন্ম হয়েছো তখন তোমার মৃত্যু আছে, এইটাই স্বাভাবিক। তো আমি সবসময় নামাজ পড়ে দোয়া করি যে আমি জানি সবার আগে মরি, আমার ফ্যামিলি জানি কেউ মারা না যায়, সবাই জানি ভালো থাকে, সবার আগে জানি আমি মারা যাই। এটাই আমার আল্লাহর কাছে সবসময় মানে চাওয়া, যে আমার আগে কেউ নিও না, আমার সর্বপ্রথম নিও। যাই হোক, আমার গাড়িও চলে এসেছে, আমি তোমাদের সাথে আমার একটা রোগের কথা শেয়ার করলাম। আমার জন্য বেশি বেশি সবাই দোয়া করবা, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।